নমস্কার বন্ধু, আমি রাজেন। আমার ইউটিউবে ভিডিও বৈচিত্র্যময় দেশে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি অরিজিনাল বন তুলসী। আগের বারে দেখিয়েছিলাম ডুপ্লিকেট বন। এই যে বন তুলসী, এই বন তুলসীর বহু কাজ আছে। যেরকম জ্যোতিষ মতে, তন্ত্র মতো এর কাজ আছে, ঠিক সেই রকম এর ঔষধি গুণও কাজ আছে। বন তুলসী চেনার বহু পথ আছে। বন তুলসী সাধারণত রাস্তার ধারে, আশেপাশে, আমাদের জমিতে, ভাঙা ঘর দুয়ারের আশেপাশে জন্মাতে দেখা যায়। বন তুলসী তীব্র ঝাঁঝালো, এর গন্ধ অন্যান্য তুলসীর থেকে। বন তুলসীর পাতা সাধারণত সবুজেই হয়, কিন্তু আমাদের ঘরে আশেপাশে যে তুলসী পাওয়া যায়, যেটা আমরা পুজোর স্থলে কাজে লাগাই, সেই তুলসীটা কিছুটা কালো হতে পারে, আর কিছুটা সবুজও হতে পারে, আর কিছুটা লালচে হতে পারে, কিন্তু বন তুলসী প্রায় সবুজেই হয়। এর ফুলগুলি সবুজ হলেও একটু সাদা সাদা ফুল তৈরি হয়, কিন্তু ফুল শুকিয়ে গেলে একটা বাদামি কালারের বর্ণ তৈরি করে। আর এর ডাল অনেকটা নৌকোর মতো, অর্থাৎ আপনি এটাকে অনেকটা খাঁজ কাটা এই টাইপের এর কাণ্ডটা থাকে। বর্তমানে বন তুলসীর ব্যবহার মানুষ আর করছেন না। আগের দিনে আমরা শুনতাম, বাবা মাদের কাছেও শুনতাম, এই ভাবরি গাছের পাতা খেলে নাকি পেট ভাপা ভালো হয়ে যায়। তাই আজ আমি বন ভাবরি গাছটাই এনেছি ভিডিওতে। চলুন দেখা যাক এই গাছের কি কি কার্যকর আছে আর এই গাছ চেনার সম্পূর্ণ পদ্ধতি। ভিডিওতে আমি বলতেছি ফার্স্টে বন তুলসী চেনার 5টি উপায়, এছাড়া বন তুলসীর ঔষধি গুণ, তারপর ব্যবহার করা যেতে পারে কিনা সে নিয়ে সতর্কবার্তা, আর এমনই একটা জিনিস যেটা হচ্ছে তন্ত্র মতে কিভাবে এই তুলসীকে কাজ করা যায় সেটার ব্যাপার। চলুন ভিডিও আরম্ভ করা যাক। প্রথমে বন তুলসী চেনার উপায়। বন্ধুরা, 5টি জিনিস আপনি লক্ষ্য করবেন, তার কারণে আপনি বন তুলসী চিনতে পারবেন। ফার্স্টে হলো পাতার গঠন। বন তুলসীর পাতাগুলি হয় সাধারণত তুলসীর পাতা থেকে ছোট, পাতলা এবং খসখসে এবং ঢেউ খেলানো, খাঁজ কাটা। কিন্তু সাধারণ তুলসীর পাতা মসৃণ, তুলনামূলক পুরো এবং স্পষ্ট গাঢ় এবং সবুজ, বেগুনি এবং কালো রঙেরও হয়। এটা যেটা আমাদের ঘরে আশেপাশে যে তুলসী থাকে। আর বন তুলসীর আরেকটা গুণ হচ্ছে তীব্র ঝাঁঝালো ঘ্রাণ। বন তুলসী পাতায় আঙ্গুল দিলে অত্যন্ত তীব্র ঝাঁঝালো, কিছুটা কর্পূর ও লেবুর মতো গন্ধ পাওয়া যায়। সাধারণ তুলসীর চেয়ে এর গন্ধ বেশি তীব্র এবং অনেক দূর পর্যন্ত যায়। ফুল ও মঞ্জুরি। বন তুলসীর ফুলের ছাড়া মঞ্জুরি বেশ লম্বা হয়। ফুলগুলি ছোট ছোট, সাধারণ সাদা, হালকা গোলাপি এবং বেগুনি রঙের হয়। ফুল শুকিয়ে গেলে মঞ্জুরিটা শক্ত, বাদামি এবং শুষ্ক কাঠির মতো হয়। প্রচুর ছোট্ট ছোট্ট বীজ ধারণ করে। আর এই বীজগুলিকে যদি আপনি জলে দেবেন তাহলে অনেকটা সাবুর মতো তৈরি হয়ে যায়। কাণ্ড এবং পাতার রং। এর কাণ্ড এবং ডালপালা কিছুটা চৌকাকারের হয়। গায়ে সূক্ষ্ম লোম থাকে, সূক্ষ্ম ছোট ছোট লোম থাকে। কাণ্ডের রং হালকা সবুজ থাকে, শুরু করে বাদামি এবং সবুজও হতে পারে। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা। বন তুলসী যে কোনো স্থানে যত্ন ছাড়াই রাস্তার আশেপাশে, ঝোপে ঝাড়ে, পরিত্যক্ত ভিটায় এবং মাঠের ধারে সপুষ্টভাবে প্রচুর পরিমাণে জন্মে। আর এর ঔষধি গুণ, এটি সাধারণ তুলসীর থেকে একটুকু বেশি ঔষধি গুণ দেখতে পাওয়া গেছে। বন তুলসীতে উচ্চ মাত্রায় এসেনশিয়াল অয়েল এবং ইউজনেল থাকায় এটিতে বিশেষ পরিমাণে বহু রোগে কাজ করে। গ্রাম বাংলায় ঐতিহ্যভাবে এর ওষুধই ব্যবহৃত হতো, বর্তমানে কিছু কিছু জায়গায় এখনো দেখা যায়। সর্দি কাশি কফ, এর পাতার রস খেলে সর্দি কাশি কফ থেকে নিষ্কৃত পাওয়া যায়। শ্বাসকষ্টের জন্য এর ব্যবহৃত হয়। এছাড়া জীবাণুনাশক, অ্যান্টি ফাঙ্গাল, চর্মরোগ, চুলকানি, পোকামাকড়ের কামড়ে এর পাতার রস লাগালে দারুণ উপকার পাওয়া যায়। পেটের সমস্যা এবং হজমের গোলযোগ, পেট ফাঁপা এবং গ্যাস্ট্রিকের সমস্যায় বন তুলসীর বীজ ও পাতার রস খেলে দারুণ উপকার পাওয়া যায়। মশা মাছি, কীট পতঙ্গ তাড়াতেও তীব্র গন্ধ প্রাকৃতিক ভাবে ব্যবহৃত করতেন তখনকার মানুষরা। ভেষজ ব্যবহার এবং চিকিৎসকের পরামর্শ সংক্রান্ত সতর্কবার্তা। চিকিৎসকের পরামর্শ ছাড়া বন তুলসীর ঐতিহ্যবাহী ভেষজ উদ্ভিদের যতই গুণ থাকুক না কেন, কিন্তু আধুনিক ওষুধের বিকল্প হিসাবে একে দেখা যায় না। পার্শ্ব প্রতিক্রিয়া। অ্যালার্জি, প্রত্যেকের শরীরের গঠন এবং সহ্য ক্ষমতা আলাদা থাকার কারণে অ্যালার্জি এবং পেটের সমস্যা রক্তচাপের উপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে
গর্ভবতী নারীরা, দুগ্ধ দানকারী মা, শিশু এবং যারা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, নিয়মিত ওষুধ সেবন করছেন, তারা চিকিৎসকের স্পষ্ট অনুমতি ছাড়া কোনোভাবে এটি গ্রহণ করবেন না। সঠিক মাত্রা চেনার নিশ্চিতকরণ। অতিরিক্ত মাত্রায় যে কোনো ভেষজ গ্রহণ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। জরুরি আমাদের কাছে এটাই আছে, সঠিক মাত্রা গাছের ভেষজ উপাদান থাকলে কতটা খেলে আমাদের ভালো হবে, আবার কতটা খেলে আমাদের ক্ষতি হতে পারে তার নির্দিষ্ট আমরা জানি না, শুধু একমাত্র ডাক্তারই জানে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনো মতেই গ্রহণ করবেন না। অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া। যদি আপনি অন্য কোনো ওষুধ খান, এই ভেষজ উপাদান তার সাথে বিক্রিয়া করতে পারে, তাই আপনি অন্যান্য ওষুধ খাওয়ার ক্ষেত্রে এটি খাওয়ার এড়ানোটাই ভালো হবে। গ্রাম বাংলায় বন তুলসীকে বনভাবড়ি এবং কোন স্থানে বাবুই তুলসী এবং কালো তুলসী নামেও পরিচিত। লোকজ তন্ত্র সাধনা, জ্যোতিষশাস্ত্রে প্রতিকার এবং গ্রামের টোটকায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তন্ত্র এবং জ্যোতিষ বিশ্বাসে এই গাছের ব্যবহার প্রধানত যেসব উদ্দেশ্যে দেখা যায়: নেতিবাচক শক্তি, কুনজর দূর করতে, বশীকরণ এবং সুরক্ষা, বাস্তু দোষ, নজর দোষ। তান্ত্রিকের বিশ্বাসের মতে বন তুলসীর কাণ্ড মূল শোধন করে বাড়ির মূল দরজায় ঝুলিয়ে রাখলে অশুভ দৃষ্টি এবং জাদুটোনা, অশুভ বাতাসের প্রভাব কেটে যায়। মশালের ধূপ, শুকনো বনভাবড়ি গাছ ও তার বীজ ধুনার সাথে জ্বালিয়ে সন্ধ্যার ঘরে ধোঁয়া দিলে বাস্তুর নেতিবাচক শক্তি দূর হয় বলে মনে করা হয়। গ্রহদোষ খণ্ডন, বিশেষ করে রাহু ও কেতু ও শনি। জ্যোতিষশাস্ত্রে যে কোনো ব্যক্তির রাশিতে রাহু কেতু দশা চলে তখনই অনেক সময় সাধারণ তুলসীর পাশাপাশি বন তুলসীর মূল নির্দিষ্ট নিয়মে শনিবার ও মঙ্গলবারে ধারণ করার পরামর্শ দেওয়া হয়। এটি রাহুর কুপ্রভাব এবং মানসিক অস্থিরতা কাটানোর একটি টোটকা হিসাবে দেখা যায়। আকর্ষণ ও বশীকরণ টোটকা। লোকজ তন্ত্রে বন তুলসীর বীজ ও পাতার রস দিয়ে তৈরি বিশেষ অঞ্জলি এবং তিলক ধারণ করার কথা রয়েছে, যা নাকি মানুষের মনোযোগ এবং আকর্ষণ বাড়াতে সাহায্য করে। স্বপ্নদোষ, অলৌকিক ভয় দূর করতে। বালিশের নিচে ভাবড়ির মূল ও কয়েকটা শুকনো পাতা রেখে ঘুমালে রাতে স্বপ্ন দোষ দেখা বন্ধ হয়, মন শান্ত থাকে, এটা বিশ্বাস করা হয়। কিন্তু তন্ত্র মতে যে ব্যবহারটি আমি বললাম, কিন্তু এটা সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে কোনো এর ভিত্তি নেই। তাই আপনি তন্ত্র মতে ব্যবহার করার ক্ষেত্রে একবার ভালো জ্যোতিষী কাছেও পরামর্শ নেওয়াটা অবশ্যই প্রয়োজন আছে। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিও দেখার জন্য ধন্যবাদ।